আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের হাঁসের খামারে আরো প্রায় 750 পিস হাঁস আজকে নিয়ে আসব। এর আগে আমরা 500 পিস হাঁস এনেছিলাম। ওই হাঁসগুলা আমাদের বড় হয়ে গেছে মোটামুটি। এগুলাকে আমরা পানিতে ছেড়েও দিয়েছি। ওই ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এর মাঝেই আমরা আরো প্রায় 750 পিস হাঁস আমাদের খামারে নিয়ে আসছি। মূলত আমরা একসাথে হচ্ছে 5 জন, মানে 6 জন আর কি টোটাল। এই 6 জনে মিলে হচ্ছে আমরা প্রায় 1500 হাঁস ছাড়বো বলে একটা প্ল্যান করছিলাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই যে 750 পিস হাঁস আমরা আজকে নিয়ে আসবো, এইটা আনার জন্য আমরা সকালবেলা বের হয়ে পড়ছিলাম। তো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমরা আগের দিনের মতো এই বাজার থেকে হচ্ছে নাস্তা করে তারপরে এখান থেকে ওই খামারের দিকে যাব এবং ওনাদের থেকে নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো আমরা আগের যে 500 পিস হাঁস নিয়ে আসছিলাম ওই হাঁসগুলোর থেকে কত পিস হাঁস আমাদের টিকছে এবং কত টাকা করে ওই হাঁসগুলো আমরা নিয়ে আসছিলাম। মূলত আগের যে বাচ্চাগুলো আমরা নিয়ে আসছিলাম ওই বাচ্চাগুলোর বয়স এখন প্রায় 17 দিনের মতো, এবং এখনকার যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ওনারা আমাদেরকে বলছে যে এটা জিরো সাইজ না, এটা একদিন 2 দিন মানে 2-3 দিন বয়সী বাচ্চা। যদিও এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, আর সেটা হচ্ছে আপনারা কখনোই 2-3 দিন বয়সী বাচ্চা আনবেন না বা একটু বড় সাইজের বাচ্চা আনবেন না। সবসময়ের জন্য জিরো সাইজ অর্থাৎ একদিনের বাচ্চা আনার চেষ্টা করবেন, এতে আপনারা লাভবান হতে পারবেন। যতটুকু আমি কয়েকদিনের অভিজ্ঞতা অর্জন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আগের বার যে 500 বাচ্চা আমরা নিয়েছিলাম ওই 500 বাচ্চা আমরা নিয়েছিলাম হচ্ছে 35 টাকা করে এক একটা পিস, মানে এক এক পিস বাচ্চার দাম ছিল 35 টাকা। আর এবার যে বাচ্চাগুলো আমরা আনছি এগুলা 40 টাকা করে পিস পড়ছে, কারণ এখন যেহেতু সিজন একটু মানে চাহিদা বেশি তাই ওনারা একটু দাম আমাদের থেকে বেশি নিচে 40 টাকা করে পিস নিছে। আর এই জিনিসগুলো হয়তো এক এক এলাকায় এক এক রকম দাম হতে পারে বা এক একজনের কাছে এক এক রকম দাম হতে পারে। তো আমাদের এখানে একটু মনে হয় বেশি আমার যতটুকু ধারণা, কারণ আমাদের এখানে হ্যাচারি কম বা এরকম এনে দেওয়ার লোকও কম। তো ওনারা নিয়ে আসছিলেন, ওনাদের এখান থেকে আমরা আমাদের বাচ্চাগুলোকে গুনে তারপর আমাদেরকে আমাদের খাঁচার মধ্যে ওনারা ঢুকাই দিচ্ছিলেন। এবং বাচ্চাগুলো মাশাআল্লাহ মোটামুটি একেবারে খারাপ ছিল না, কিন্তু আমরা যেখানে এই বাচ্চাগুলোকে পালার জন্য নিয়ে গেছিলাম ওই জায়গাটাতে একটু স্যাঁতস্যাঁত হয়ে যাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি ভিডিওতে আপনাদেরকে সেগুলো বলবো পরবর্তী ভিডিওতে, কিন্তু এইখানে হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়। আর এছাড়া আমাদের তেমন একটা কোনো প্রবলেম হয় নাই। তো এখন আমরা ওনাদেরকে টাকা দিয়ে দিব, টাকা দেওয়ার পরে তারপর আমরা হাঁসগুলো নিয়ে আমরা যেখানে রাখবো, মূলত এগুলো আমাদের খামারে থাকবে না। বিশেষ করে আমি যেহেতু আপনাদেরকে বলছি যে আমরা 6 জনে মিলে এই হাঁসগুলোকে পালার চেষ্টা করতেছি, আমাদের যে পাথার আছে বা বিল আছে সেখানে আমরা এগুলোকে পালবো। তো আমরা যেহেতু 6 জন, এই হাঁসগুলো অন্য আরেকজনের বাড়িতে যাবে আর কি। মূলত আমাদের এখানে 500 আছে, এই 750 হাঁস যাবে হচ্ছে আরেকজনের বাড়িতে, সেখানে যে ছোট্ট একটা খামার আছে সেই খামারে নিয়ে এগুলোকে আমরা রাখবো। পরবর্তীতে 15 থেকে 20 দিন বয়স হলে এগুলোকে আমরা পানিতে ছেড়ে দিব। এরপরে হচ্ছে শুধু দেখাশোনার জন্য একজন থাকবে বা আমরা থাকবো দেখাশোনা করার জন্য, আর এই হাঁসগুলো বাহিরেই থাকবে। এবং আমরা এর পিছনে বেশি একটা খরচও করব না, কতটুকু খরচ করি এবং কি কি করি সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বাচ্চাগুলোকে আমরা প্রথম দিন যদি আনি তাহলে আগে হচ্ছে লাইসোবিট দিয়ে তারপর হচ্ছে আপনার মুড়ি ভিজায় খাওয়াইছিলাম, যেহেতু সেগুলো একদিনের বয়সী বাচ্চা ছিল, জিরো সাইজ আর কি। কিন্তু এই বাচ্চাগুলো একটু বয়সে বড়, তাই আমরা এগুলোকে আর করবো না। নিচে যেহেতু বালু ছিল, বালুর উপরে আমরা হালকা একটু কি বলে এটাকে কাঠের গুঁড়ি ছিটিয়ে দিয়ে তারপর তার উপর হচ্ছে বাচ্চাগুলোকে আমরা ছেড়ে দিছি। তো এই জায়গায় বাচ্চাগুলা একটু বেশি হয়ে গেছে যদিও, কারণ আমাদের আইডিয়া ছিল না, কিন্তু তুলনামূলকভাবে এখানে 750 বাচ্চা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমরা একটু ম্যানেজ করার চেষ্টা করতেছিলাম পরবর্তীতে। এবং শুরুতে ওদেরকে আমরা যে ফিডটা খাইতে দিই এটাই দিচ্ছিলাম, এবং এটা দেওয়ার পরে এই বাচ্চাগুলোর ভালো একটা গ্রোথ আসছিল। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, যদি আপনারা বাচ্চা নেন কোথাও থেকে জিরো সাইজের বাচ্চা বা একদিন বয়সী বাচ্চা আপনারা নেবেন, 5 দিন 6 দিন বা 3 দিন 4 দিন বয়সী বাচ্চাগুলা না নেওয়াটাই উত্তম আর কি, আমি যতটুকু বুঝছি আর কি। তো এরপরে আমি ইনশাল্লাহ নিজে পালার জন্য আমি বেইজিং হাঁসটা চাচ্ছিলাম অন্তত 1-150 পিস নিজে পালার জন্য বা আমাদের পুকুরে পালার জন্য। তো এইটা কেমন হবে আপনারা একটু বললেন, যারা হাঁস পালন করছেন তারা আমাকে একটু বললেন যে সাদা হাঁস যেটা আর কি একবারে বেইজিং, তো ওইটা পালতে চাচ্ছিলাম। ওইটা ডিম কেমন দেয় বা মাংস কেমন হয় এটা সম্পর্কে আমার একটু ধারণা দিবেন যে এটা আসলে কেমন হইতে পারে। আর আমার খুব শখ, আর ওই হাঁসটা দেখলাম যে সব জায়গায় দাম বেশি, 100 টাকা হয়তো 120 টাকা এরকম পিস পড়ে আর কি। ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, আর সেটা হচ্ছে আমাদের যে বাচ্চাগুলো ছিল আগের বার 500 বাচ্চা আনছিলাম ওইখান থেকে আমাদের বাচ্চা মারা গেছিল 13টা, আর বাদ বাকি কয়েকটা হারাই গেছিল আর কি, মানে ভুলবশত। তো এই হচ্ছে ব্যাপার।